বাজার দিকে যাচ্ছি। এ কি তোর করে চাবি? আর বলিস না, রাতে ভয় পাইতে ওই জন্য দিয়েছি। আচ্ছা নে আপনার খাস না, গলায় ঝুলিয়ে রাখ। গলায় ঝুলিয়ে রাখবো কেন? গলায় ঝুলিয়ে রাখলে আপনার সব শক্তি এমনিতেই তো শরীরের ভিতরে ঢুকে যাবে। কে বলছে তোকে এরকম উদ্ভট কথা? ফল গলায় ঝুলিয়ে রাখলে যদি ফল শক্তি ভিতরে না যায় তাহলে তাবিজ ঝুলিয়ে রাখলে কিভাবে কাজ করে? এটা তো বড় হুজুর দিয়েছে, কোরআনে আয়াত দিয়ে লেখা তাবিজ। এক কাজ কর, পুরো কোরআনটা আছে না, ওটাই গলায় ঝুলিয়ে নে। কি বলছিস? এতে কোনো কাজ হয় নাকি? কোরআন দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে কোরআনের আয়াত দিয়ে কিভাবে কাজ হবে? মানে শুন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন তা পাঠ করার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য, তা তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আল্লাহ কাছে মিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। ইসলামে কোনো পদ্ধতিভাবে তাবিজ ব্যবহার করার হুকুম নেই। তাহলে আমরা তাবিজ ব্যবহার না করে কি করতে পারি? ইসলামী নববীতে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন বিভিন্ন দোয়া রয়েছে, বিভিন্ন জাদু রয়েছে, তা আবার সুন্নতি পদ্ধতিতে। আমাদের উচিত তার গ্রহণ করা, বুঝলি? সম্মানিত উপস্থিতি, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, আজ আমরা জানতে পারলাম যে তাবিজ ব্যবহার করা শিরক। তাই আজ থেকে আমরা তাবিজ ব্যবহার করবো না এবং আপনাদেরকেও তাবিজ ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।